ছেলে বাচ্চু মিয়ার শ্বশুর বাড়ি থেকে নগদ অর্থ এনে দেওয়ার বায়না ছিল বহুদিন ধরে। এমনকি ঘরে থাকা বধূকে তালাক দিয়ে নতুন করে অর্থ আমদানির ধান্দায় ছেলেকে আবার নতুন করে বিয়ে করানোর টোপও ছেলের কাছে রেখেছিলেন বাবা কাসেম আলী। তাতে তীব্র আপত্তি ছিল ছেলে বাচ্চু মিয়ার। ছেলের বেয়াদবি না মানতে পেরে বাবা কাসেম মিয়া ছেলেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তাতেও ছেলেকে বাগে আনা সম্ভব হচ্ছিল না। এরপর ছেলেকে বাড়ি ছেড়ে চলে যাবার হুকুম জারি করে কাসেম মিয়া। বাবার সুরে একই সঙ্গে তাল ঠুকতে শুরু করে বধূর শাশুড়ি দেবর সিরাজ মিয়া সহ তাদের অন্যান্য পরিজনেরা। ছেলের পাশাপাশি বধূর ওপরও নির্যাতন চলছিল সমান তালে। অত্যাচার আর অপমান সইতে না পেরে ছেলে বাচ্চু মিয়া নিজের ঘরেই আত্মঘাতী হয়। ঘটনার কথা চিৎকার করে বলেও বাড়ির কাউকে পাশে পাননি বধূ সামিয়া আক্তার। এমনই অভিযোগ সামিয়ার। বরং এই ঘটনার মূল রহস্য ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে তৎপর হয়ে ওঠে অভিযুক্তরা। নিরীহ বধূকে শায়েস্তা করতে ঘরে আটকে রেখে সকলেই ব্যাপক মারধর সহ নানাভাবে অত্যাচার শুরু করে। কোলে থাকা শিশুটি পর্যন্ত রেহাই পায়নি অত্যাচারের হাত থেকে। বধূর অভিযোগ, তার গাল কামড়ে দেয় শ্বশুর কাসেম মিয়া। কোন রকমে প্রতিবেশীর ঘরে গিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হয় রক্তাক্ত ওই বধূ। খবর যায় আরকেপুর থানায়। পুলিশ ছুটে এসে বধূকে উদ্ধার করে নিয়ে আসে উদয়পুর হাসপাতালে। এই ঘটনার খবর যায় বধূর বাপের বাড়িতে। বাপের বাড়ির লোকজন ছুটে আসেন হাসপাতালে। অভিযোগ, হাসপাতালেই পুনরায় বধূর উপর হামলে পড়ার চেষ্টা করে শ্বশুর বাড়ির লোকজন। বিপদ বুঝে রক্তাক্ত বধূকে নিয়ে আগরতলায় চলে আসেন বাপের বাড়ির লোকজন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসিত হচ্ছেন আক্রান্ত গৃহবধূ সামিয়া আক্তার। তারা শুধু টিয়ার লেগে আমার জামাইয়ের কাজা করে আমার ভাইয়ের পেটে টিয়া নিয়ে দিত। শ্বশুরে খালি টিয়া দেয় না, শ্বশুরে জামাই বলে শ্বশুরে টিয়া দেয় না, এগুলো কাজা লাগে, খালি কাজা লাগে। আমার জামাইয়ের মারছে শ্বশুরে। শ্বশুর মানে হাজবেন্ডের বাবা? মারছে আমার জামাইয়ের, ঘুষি দিছে, চোর মেরবে। তোমার মারছে কি লিগে? আমি বলে আমার লিগে বলে জামাই মরছে। আমি ডাক দিছি না, আমি সিলে বুঝি পাড়ালে তারা কেউ আইছে না বাঁচাতে জামাই। আমি বলে তারা সংসারটা ধ্বংস করে দিছি। আমি বলে আমারে বলে দেখতে সেটা বিয়া, তারা আমারে দেখতে বিয়া করে নিয়ে সেরকম আমার জামাই বলে শুধু আমারে দেখতে বিয়া করছে। তোমার নামটা কি? শুক্রবার সকালে বধূর বাপের বাড়ির তরফ থেকে আরকেপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে গেলে সেখানেও তাদের শিকার হতে হয় পুলিশি তালবাহানার। অভিযোগ, মহিলা থানায় মামলা করার নিদান দিয়ে প্রাথমিক দায়িত্ব খালাস করে নেয় আরকেপুর থানার পুলিশ। বাধ্য হয়ে মহিলা থানায় মামলার জন্য গেলে তাদের ফের পাঠিয়ে দেওয়া হয় আরকেপুর থানায়। বেশ কিছুক্ষণ তাল বাহানার পর বাধ্য হয়ে আরকেপুর মহিলা থানা মামলা গ্রহণ করে, কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কোনো গা করছে না বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। মেয়ের উপর ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ন্যায় বিচার পাওয়ার আবেদন রাখতে দেখা গেল অত্যাচারিতা বধূ সামিয়া আক্তারের বাবাকে। আমার মেয়ের 16 দিন সিজার হয়েছে, সিলিয়ে কইতারা না, দরজার বাইরে এসে কইছে মা মারা যাইতেছে। তারপরে কইতেছে হ্যাঁ নাটক করে মরে গেলে মরে যাক, কইয়া তারা মারা গেছে। তারা হসপিটাল পর্যন্ত আইসে না, ছেলেটার লোক। তারা থানা পুলিশ করে মেয়েটারও মারা শুরু করছে। পরে ওই গ্রামের অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের মানুষ আইয়া মায়েটার পুলিশ দিয়া উদ্ধার করছে। তারপরে আমার হ্যান্ডওভার করছে, আমি আমার জিবি হসপিটালে আছি। তো নাম নাকি তাসান? আমি চাই সে আমার মেয়ে যে মারছে তারা পরিকল্পিতভাবে এটার সুস্থ বিচার দেয়। আমি প্রশাসনের কাছে, আর আমার মেয়ের যে মারছে আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। গোটা ঘটনার পরতে পরতে রয়েছে ঘন রহস্য। ঘটনার যাই হোক না কেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে পুলিশ তৎপর হবে, এটাই পুলিশের স্বাভাবিক দায়িত্ব। কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেল ভিন্ন চিত্র। ঘটনার পুরো বিষয় জানা সত্ত্বেও নির্যাতিতার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করতে পুলিশের এই গা ঢিলেমি কেন? পেছনে কি এমন রহস্য রয়েছে? আক্রান্ত যদি পুলিশকে ভরসা করতে না পারে, তাহলে আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষরা যাবে কোথায়? পুলিশের রহস্য ভূমিকা কি তবে অপরাধীদের আড়াল করতে বাড়তি কামাই বাণিজ্যের জন্য?
পুলিশ যখন এমন রহস্য ভূমিকায় চলে আসে তখন নির্যাতিতাদের ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশা চিরতরে বিলীন হয়ে পড়ে। তবে কি ন্যায় বিচার পাবে না অত্যাচারিতা গৃহবধূ, যাদের প্রত্যক্ষ প্ররোচনায় আত্মঘাতী হতে হয়েছে নিষ্পাপ শিশুর পিতা বাচ্চু মিয়াকে? বিচার কি হবে না তাদের? আজকের শিশুকাল বড় হবে এই মৌলিক প্রশ্নকে বুকে জড়িয়ে, আর উত্তর থাকবে অধরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।